সবজির বাজারে আগুন, মাছের দামও চড়া। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে অন্যটির বাড়ে কয়েক গুণ। কাঁচা বাজার নিয়ে এমনটাই অভিযোগ ভোক্তাদের। সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে মাছ, মাংস ও শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম। সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা ও আগানগড় এবং রাজধানীর নয়াবাজার ও নিউ মার্কেট কাঁচা বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে ফসল, মাছ ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ, ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বাজারে মানভেদে প্রতি কেজি গোল বেগুন 90 থেকে 100 টাকা, লম্বা বেগুন 80 টাকা, করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50, বরবটি 60, মূলা 50, লতি 60 থেকে 80, কফি 60 টাকা ও পটল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে 30 টাকা, কচুরমুখী 60 টাকা, টমেটো 160 টাকা, সিম 200 টাকা ও শসা বিক্রি হচ্ছে 40 টাকায়। আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়া বাজারে লাল শাকের আটি 20 টাকা, পাট শাক 15, পুঁই শাক 30, লাউ শাক 40, মূলা শাক 20, ডাঁটা শাক 20, কলমি শাক 10 থেকে 15 টাকা ও পালং শাক 20 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমায় সবজির দাম বেড়েছে। মূলত বন্যার প্রভাব পড়েছে সবজির বাজারে। কেরানীগঞ্জের আগানগড় বাজারের সবজি বিক্রেতা উজ্জ্বল বলেন, কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে শাকসবজির দাম। সম্প্রতি বন্যায় ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার প্রভাবে দাম বাড়ছে। তবে বাজারে কমছে কাঁচামরিচের দাম। পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 130 টাকায়, খুচরা পর্যায়ে যার জন্য গুনতে হচ্ছে 160 টাকা। এদিক বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 360 থেকে 380 টাকায়। এছাড়া চাষের পাঙ্গাস 200 থেকে 220 টাকায়, তেলাপিয়া 220 থেকে 250 টাকা, চাষের কই 240 থেকে 280 টাকায়, চাষের শিং প্রতি কেজি 550 থেকে 600 টাকায়, কোরাল 700 টাকা, ট্যাংরা 600 থেকে 700 টাকা, বোয়াল 700 টাকা, আইর 750 থেকে 800 টাকা, পাবদা প্রতি কেজি 500 থেকে 550 টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর ভরা মৌসুম ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। 1 কেজি ওজনের ইলিশ 1700 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। আর 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকা ও 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত। মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্যায় বেশ কিছু অঞ্চলে চাষিদের মাছ ভেসে গেছে, ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা বাড়তি। বাজারে চড়া ডিম ও মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, সাদা লেয়ার 240 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 280 টাকায়। এছাড়া জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস 1050 টাকা থেকে 1100 টাকায় এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা আর সাদা ডিম 150 টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম 230 টাকা ও দেশি মুরগির ডিম 240 টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না, এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান। আর বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে।